নমস্কার বন্ধুরা, খাদ্যলোভীর পেজে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটা ইউনিক চিকেনের রেসিপি নিয়ে, আদা চিকেন। দেখুন, এর জন্য প্রথমে কি করেছি, প্রথমে সর্ষের তেল দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ লম্বা করে কেটে রাখা পেঁয়াজ ভেজে নিলাম। ভাজার সময় আমি একটু অল্প নুন দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে তুলে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে দেখুন তেল দিয়েছি, তেলের মধ্যে মাংসগুলোকে, চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি একটু নুন, হলুদ, সর্ষের তেল আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে এবার তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে, সেই সময় দেখুন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ, দিলাম নুনটা স্বাদ মতো দিতে হবে, আর দিয়ে দিচ্ছি দেখুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব দিয়ে ভালো করে একটু মাখাচাখা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সব দিয়ে খুব সুন্দর করে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে করে কষা হচ্ছে, কালার তৈরি হয়ে আসছে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, সেটা দিয়েও কিন্তু ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। আর একটু চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, তাহলে মাংসর থেকেও একটু করে জল বেরোবে, আর মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে সুস্বাদু একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার দেখুন যখন রেডি হয়ে গিয়েছে, ভাজা কষা হয়ে গিয়েছে, তখন আমি একটু দই দিয়ে দিলাম এর মধ্যে। দইটাকে আমি একটু জলে গুলে তারপরে একটু পাতলা করে তারপর ওর মধ্যে দিয়েছি। সবটা দিয়ে দই দেওয়ার পর দেখুন আর একটুখানি জল ছেড়ে বেরোচ্ছে। সেই সময় আমি আধখানা করে টমেটোগুলোকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। টমেটোটাকে জাস্ট এইভাবেই কিন্তু আমরা দিয়ে দেবো। দিয়ে একটু চাপা দেওয়ার পরেই দেখবেন সেদ্ধ হয়ে গেছে, তখন একটু খুন্তি করে ঘেটে নিতে হবে। দিয়ে তার মধ্যে ভালো করে মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে টমেটোটা একটু বেশি ব্যবহার করবেন। দেখুন সব দিয়ে যখন খুব সুন্দর একটা কালার বেরিয়ে গিয়েছে, তখন দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়েও কিন্তু খুব ভালো করে একটু মাংসটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি আলু ব্যবহার করেছি। আলুটাকে আমি নুন একটু হলুদ দিয়ে আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা প্রয়োজন পড়লে আলু ব্যবহার করতেও পারেন, আবার এটাকে স্কিপ করতে পারেন। এবার আমি যে পেঁয়াজটাকে ভেজে তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। সবটা দিয়ে খুব সুন্দর করে আলু, পেঁয়াজ, মাংস সব একসাথে মেখে নিয়ে এটাকে এবার চাপা দিয়ে দিতে হবে। দেখুন প্রায় রেডি হয়ে গিয়েছে, একেবারেই রেডি হয়ে গেছে। তখন আমি আদাকে কুচি করে রেখেছিলাম, সেই আদা জুলিয়ান কাট করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ধনে পাতা এবং চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, এটা খুব ভালো টেস্ট।